BD Tricks and Tips. Subscribe now. BD Tricks and Tips. Subscribe now. আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। বিডি ট্রিক্স অ্যান্ড টিপসের পক্ষ থেকে আবারও আমি নতুন একটি ফটোশপের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ছবির ত্বকের স্কিন আরও ঝকঝকে উন্নত মানের কালার করা যায়। আমি যে ফটোশপে ছবিটি নিয়েছি এটা আমি কালার চেঞ্জ করার পরের অবস্থায় রেখেছি। চলুন দেখা যাক এটার পূর্বের কালার কি ছিল। এই যে আমি এখানে দেখাতেছি, এটা ছিল স্কিনটার কালার ছিল আগে এরকম, তারপরে আমি কালারটা চেঞ্জ করার পরে হয়েছে এরকম। দেখুন, আপনারাই নিজেরাই কম্পেয়ার করুন এই ছবিটার কালার কেমন লাগছে আর এই ছবিটা কেমন লাগছে। অবশ্যই এইটার চেয়ে এই কালারটা অনেক সুন্দর লাগছে। চলুন শুরু করা যাক কিভাবে আমি আমার এই স্কিনের কালারটি পরিবর্তন করলাম। এটা পরিবর্তন করা খুব সহজ একটা বিষয় এবং আমি খুব সহজেই দেখাবো আপনারা কিভাবে এটা কালারটা চেঞ্জ করতে পারেন। চলুন প্রথমে আমি আমার ছবিটা ওপেন করে নেই। এজন্য যাব আমি ওপেন। এই যে আমার পিকটা, একটু অপেক্ষা করুন। ছবিটা আমি ওপেন করে নিয়েছি। ছবিটার কালারটা দেখছেন একদম হোয়াইট বেশি হয়ে গেছে। আমি ছবিটাতে একটু মাধুর্যর কালার দিয়ে দেবো। এজন্য কি করতে হবে আমাকে প্রথমে যেতে হবে সিলেক্টেড কালার রেঞ্জ ক্লিক করে দিলাম। এরপর আমি দেবো এখান থেকে আছে স্যাম্পল কালার, এখানে আমি দেবো স্কিন টোনস দেওয়ার পরে এটা আমি একটু বাড়ায় কমাতে দেখব। এটা আমি রাখবো 15। রাখার পরে আবার যাব আমি স্যাম্পল কালার। এই জন্য আমি এখানে নেব প্লাস টুল। এই যে প্লাস টুলটা দেখছেন, প্লাস টুল নেব। নেওয়ার পর স্কিনে শুধু ক্লিক করব। দেখুন এভাবে ক্লিক করে নেবেন, পুরোটা স্কিন সিলেক্ট করে নেবেন। স্কিনের কোনো অংশই বাদ রাখা যাবে না, পুরোটাই ক্লিক করে নিতে হয়েছে। কন্ট্রোল স্পেস জুমিং। এরপর আমি এদিকে নিলাম, যেই জায়গায় স্কিন রয়েছে সেই জায়গায় আমি মার্ক করে নিলাম। অল্টার স্পেস মাইনাস। এরপর দেখি এটা আমি রাখবো পজিশন রাখলাম 55-তে রাখলাম। এখানে দেখবেন সিলেকশন, ইমেজ রাখবেন না, সিলেকশনে রাখবেন। রাখার পরে এখানে জাস্ট ওকে দেবো। ওকে দেওয়ার পরে দেখবো আমার এই স্কিনটা সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা কি করব, এখানে যাব সলিড কালার দেওয়ার পরে এখানে কালারটা আমরা সিলেক্ট করে দেব। আমি রাখবো এখানে 55, এখানে রাখবো 40, এখানে রাখবো অন। এরপরে যা করতে হবে ওকে। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এই কালারটা এভাবে রাখলে তো আর ছবিটা সুন্দর হবে না। এর জন্য আমাকে কি করতে হবে, এখানে দেখুন নর্মাল মোডে দেওয়া আছে। এখানে নর্মাল থেকে আমি দেবো লাইনার লাইট। এরপরে অপাসিটি এবং ফিল কালারটা আমি এখানে কমায় দেবো, আরও কমাবো। দেখবেন আসলে যেটাতে ভালো লাগে সেই কালারটাই আপনি রাখবেন। এখানে আমি আরও কমায় দেবো, এখানে রাখলাম আমি 8। অপাসিটিটা একটু কমায় দিলাম, এটা বাড়ায় রাখা যায়, সমস্যা নেই। দেখুন স্কিনের কালারটি আমার হয়েছে, আর কিছু করা লাগবে না, এইটুকুই স্যাম্পল একটু কাজ। দেখুন পূর্বের স্কিনের কালারটা দেখুন এবং পরের কালারটা দেখুন। এই যে আগের স্কিনের কালার
এবং পরের স্কিন আমার এডিট করার পরে যে কালার, আপনারা নিজেরাই কম্পেয়ার করুন ছবিটা আসলেই কোন কালারটা আপনাদেরকে ভালো লাগছে। খুবই ইজি আসলে ফটোশপের কাজগুলো আমাদেরকে করতে হলে একটু জানতে হবে। আশা করি আপনারাও এই কাজটা অনেক ইজিলিভাবে করতে পারবেন। এবং আমি আমার এই জেপিজি ফরম্যাটের পিকচারটা আমার ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো, যাতে আপনারা ছবিটা ডাউনলোড করে নিয়ে স্যাম্পল হিসেবে কাজ করতে পারেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। প্লিজ ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।